আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রুবিস হোম রেসিপিস। আজকের আমার রেসিপিটি হচ্ছে আমসত্ত্ব। রোদে শুকাবার ঝামেলা ছাড়াই ঘরে বানিয়ে নিতে পারেন একদম পারফেক্ট আমসত্ত্ব বাজারের মতো। আর এই আমসত্ত্বকে আপনারা সারা বছরই স্টোর করে রাখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 6টি পাকা আম নিয়েছি। এবার আমি আমগুলিকে ছিলে কেটে নেব। এরপর মিক্সারের জারে আমগুলিকে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এইভাবে সব আমগুলিকে পেস্ট বানিয়ে নেব। আমসত্ত্ব বানানোর জন্য আমার একটি কড়া প্রয়োজন হবে। আমি সেই কড়াতেই আমের পেস্টটিকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব, যাতে আমের পেস্টটিতে কোনো রেশা অথবা ছোঁচ থাকলে সেটি আলাদা হয়ে যায়। এই রেশা বা ছোঁচগুলি যদি আমের পেস্টে থাকে তাহলে আমসত্ত্ব ভালো হবে না। আমের পেস্টটি আমার পুরো ছাঁকা হয়ে গেছে। এবার আমি এই কড়াটি গ্যাসে বসিয়ে দেব। এবার এতে দেব 1 চামচ নুন, অর্ধেক বাটি চিনি। চিনির পরিমাণটি সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমের পেস্টটিকে আমি কন্টিনিউ চালাতে থাকব। গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রাখবেন। 1 মিনিট পরেই দেখবেন আমের পেস্টটি ফুটতে শুরু করেছে। এবার এতে একটি গোটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটি চিনিকে দলা পাকতে দেবে না এবং আমসত্ত্বের স্বাদটি বাড়িয়ে দেবে। আমসত্ত্বটিকে আমাদের অনবরত নাড়াতে থাকতে হবে যতক্ষণ না রংটি ব্রাউন হয়ে যায়। ক্রমাগত নাড়ানোর পর দেখুন বন্ধুরা, এর রং কতটা বদলে গেছে এবং আমসত্ত্বটি অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসকে লো ফ্লেম করে দেব। এরপর একটি স্টিলের প্লেটে আমি ব্রাশ দিয়ে ঘি লাগিয়ে দেব। এবার এতে গরম আমসত্ত্ব পেস্টটি ঢেলে ভালো করে সেট করে নেব। এবার এটাকে আমি 3-4 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমসত্ত্বটি কত ভালোভাবে জমে গেছে এবং কত সহজে এটি হাতে উঠে এসেছে। এবার আমসত্ত্বটিকে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।